তো এই পড়াগুলো ইনশাল্লাহ মুখস্থ করে আসবেন। ব্যবহার ইনশাল্লাহ আমরা দ্বিতীয় খণ্ড শুরু হয়ে যাবে, হ্যাঁ, কয়েকদিনের মধ্যেই। তখন কিভাবে ব্যবহার করব, হ্যাঁ, কিভাবে অর্থ জি করব, কখন কোন অর্থ করব, এটা ইনশাল্লাহ আমরা সকলে বুঝতে পারবো, শিখতে পারবো ইনশাল্লাহ। আপাতত শুধু মুখস্থ করার জন্য, বোঝার জন্য নয়, এগুলো আগে থেকে মুখস্থ করে রাখবেন ইনশাল্লাহ। যখন এটা আমরা ব্যবহার রীতি চলে আসবে, তখন যাতে খুব সহজেই এগুলো আমরা প্রয়োগ করতে পারি, ব্যবহার করতে পারি, অর্থ করতে পারি, হ্যাঁ, সঠিক অর্থটা আমরা করতে পারি। এখানে তো তিনটা অর্থ দেওয়া আছে, সে বসবে, বসছে, বসে, তো কখন কোন অর্থ হবে এটা ইনশাল্লাহ আমরা প্রচুরই জানতে পারবো। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুস সাবিউ, সপ্তম পাঠ। পড়ুন। আদ-দারসুস সাবিউ, সপ্তম পাঠ। নিচে কিছু হাযিহি শব্দার্থ আছে, তাবিলাতুন। নতুন শব্দার্থ, এগুলো আমরা জেনে নেই প্রথমে। পড়ুন আমার সাথে। নাহরুন, একটি নদী। নাহরুন, একটি নদী। আমরা বলি না নহর, জান্নাতে নহর থাকবে, হ্যাঁ, দুধের জি। নহর থাকবে, মদের নহর থাকবে, ওই যে নহর, নাহরুন, জি। নদী। আমরা বাংলা বলি নহর। বাহরুন, সমুদ্র। বাহরুন, একটি সমুদ্র। বাহরুন, একটি সমুদ্র। বাহরুন, একটি সমুদ্র। বাহরুল আলেম, হ্যাঁ, এলমের সমুদ্র। অনেক বড় মাপে যিনি আলেম, তাকে বলা হয় বাহরুল আলেম, তার অনেক জ্ঞান রয়েছে। জিসরুন, একটি পোল। জিসরুন, একটি পোল। ব্রিজ বলা হয়, হ্যাঁ, জিসরুন, একটি পোল বা ব্রিজ। জিসরুন, একটি পোল। জাউরাকুন, একটি নৌকা। জাওরাকুন, একটি নৌকা। জাউরাকুন, একটি নৌকা। জাওরাকুন, একটি নৌকা। আচ্ছা, ঠিক আছে, পুরুন সামনে। আচ্ছা, হাযিহি নৌকার তাবিলাতুন। আছে ওস্তাদ জি। জি, সফিনা বলুন। কি নৌকা? বললাম সাফিনাতুন, নৌকা। এটা বড় নৌকা বোঝায়, হ্যাঁ, স্টিমার, আচ্ছা। এ জাতীয় লঞ্চ, হ্যাঁ, এই যে বালুর ট্রলার আছে না, ট্রলার, জি এটাকে বলা হয় সাফিনা। আর যাওয়ার হচ্ছে ডেঙ্গি নৌকাগুলো আছে না, একদম খুব ছোট ছোট নৌকাগুলো, জি আমাদের গ্রাম জি অঞ্চলে দেখা যায় যে এই সকল নৌকাগুলো, এগুলোকে সাধারণত যাওয়ার রকম বলা হয়। আর সাফিনা তো বড় নৌকা, ট্রলার, বালুর ট্রলার, লঞ্চ, এগুলোকে বলা হয় সাফিনা। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, হ্যাঁ, পড়ুন সামনে। হাযিহি তাবিলাতুন, ইহা একটি টেবিল। আর তাবিলাতু কাবীরাতুন, টেবিলটি বড়। ফাওকা তাবিলাতি কিতাবুন ও কলামুন, টেবিলের উপরে একটি বই এবং একটি কলম রয়েছে। ফাওকা তাবিলাতি এই যে সাআত। চিত্রের সাহায্যে কিন্তু দেখানো হয়েছে, হ্যাঁ, এটা টেবিল, টেবিলের নিচে খাতা, পাশে ব্যাগ, তারপরে টেবিলের উপরে একটা ঘড়ি, একটা কলম, একটা স্কেল, কিতাব। দেখতে পাচ্ছেন সবাই? হুম, জি জি খেয়াল করেছেন? ওইটাই আমরা, এই যে চিত্র সাহায্যে দেখানো হয়েছে, ওই চিত্রটা আমরা এখন আরবিতে বলবো। কত সুন্দর না বিষয়টা? এর মানে কি, আপনি চাইলে নিজেও কিন্তু আপনার সামনে যা যা আছে, আপনার ঘরে অনেক কিছু আছে কিন্তু, ফ্যান, পাখা, লাইট, এগুলো দেখে দেখে আপনি বলতে পারেন যে পাখাটা ওই জায়গায় আছে, আমি পাখার নিচে আছি, হ্যাঁ, আমার রুমে জি একটা ভালো দেয়াল আছে, খাট আছে, বিছানা আছে, এগুলো দেখে কিন্তু আপনিও কিন্তু বলতে পারেন। জি হুম। জি ইনশাআল্লাহ। ফাওকা তাবিলাতি সাআতুন ওয়া মিসতারাতুন, টেবিলের উপরে একটি ঘড়ি এবং একটি রুলার আছে। আল কিতাবু ওয়াল কলামু ফাওকা তাবিলাতি, বইটি এবং কলমটি টেবিলের উপরে আছে। আর সাআতু ওয়াল মিসতারাতু ফাওকা তাবিলাতি, ঘড়িটি এবং রুলারটি টেবিলের উপরে আছে। তাহাতা তাবিলাতি হাকিবাতুন ওয়া মিযাল্লাতুন, টেবিলের নিচে একটি ছাতা, একটি ব্যাগ এবং একটি ছাতা আছে। আল হাকিবাতু ওয়াল মিযাল্লাতু তাহতা তাবিলাতি, ব্যাগটি এবং ছাতাটি টেবিলের নিচে আছে। আমাম আল মুআল্লিমি সাবুরাতুন, শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড রয়েছে। আল মুআল্লিমু আমামা সাবুরাতি, শিক্ষকটি ব্ল্যাকবোর্ডের সামনে আছে। আমামা সাবুরাতি কুরসিয়্যুন ওয়া তাবিলাতুন, ব্ল্যাকবোর্ডের সামনে একটি চেয়ার এবং একটি টেবিল আছে। আল কুরসিয়্যু ওয়া তাবিলাতু আমামা সাবুরাতি, চেয়ারটি এবং টেবিলটি শিক্ষকের চেয়ারটি এবং টেবিলটি ব্ল্যাকবোর্ডের সামনে আছে। ফাওকা তাবিলাতি মাসসাহাতুন, টেবিলের উপরে একটি ডাস্টার আছে। আল মাসসাহাতু ফাওকা তাবিলাতি, ডাস্টারটি টেবিলের উপরে আছে। হাযা নাহরুন কাবীরুন, ইহা একটি বড় নদী। ফাওকা নাহরি জিসরুন, নদীর উপরে একটি পোল আছে। আল ব্রিজ বলেন, আমরা জিসরু, ব্রিজ বলি, পুল, এত একটা বলা হয় না, ব্রিজ বলুন।
নদীর উপরে একটি ব্রিজ রয়েছে। নদীর উপরে একটি ব্রিজ রয়েছে। আল জিসরু ফাওকা নাহারি, ব্রিজটি নদীর উপরে আছে। হাদা জিসরু জাদিদুন, এই এই ব্রিজটি নূতন। হাদা জিসরু তাবিলুন, এই ব্রিজটি লম্বা। জি। হাদা জিসরু তাবিলুন জিদ্দান, এই ব্রিজটি খুবই লম্বা। হুম। তাহাতা মনে করো আমাদের জিসরু, পদ্মা সেতু যেমন আছে, হাদাল জিসরু ফাদ্দা, এই পদ্মা জি, সেতুটি খুবই দীর্ঘ লম্বা। হুম। তাহাতা জিসরি জাওরাকুন, ব্রিজের নিচে একটি নৌকা আছে। আর জাওরাকু তাহাতা জিসরি, নৌকাটি ব্রিজের নিচে রয়েছে। হা হাদা জাওরাকু সাগিরুন, হাদা জাওরাকু, এই নৌকাটি ছোট। ফাওকাল জিসরি সাইয়ারাতুন, ব্রিজের উপরে একটি গাড়ি আছে। হাদি সাইয়ারাতুন সারিআতুন জিদ্দান, এই ইহা একটি খুবই দ্রুতগামী গাড়ি। মাশাআল্লাহ, চমৎকার। আগামী ক্লাসে আপনারা ইনশাল্লাহ এই যে এতক্ষণ যে এবারগুলো পড়লাম আমরা, এগুলো দিয়েই প্রশ্ন উত্তর করা হয়েছে, ঠিক আছে? এগুলো ইনশাল্লাহ আপনারা করে আসবেন। আমি ইনশাল্লাহ জিজ্ঞেস করবো, যে কাউকে জিজ্ঞেস করবো। এই জন্য এই যে এবারগুলো পড়লাম এতক্ষণ, এগুলো দিয়েই যেহেতু হ্যাঁ প্রশ্ন করা হয়েছে, যেমন একটা দেখাই দিই আপনাদেরকে। হাল ফাওকা তাওইলাতি সাআতুন ওয়া মিসতারাতুন, টেবিলের উপরে গিয়ে একটি ঘড়ি এবং একটি রুলার আছে। জিজ্ঞেস করতেছে, আপনি বলেন নাম। ফাওকাহা সাআতুন ওয়া মিসতারাতুন। আমরা বিশেষ প্রশ্ন শিখেছি। কিতাবুন ফাওকা তাওইলাতি আম কুররাসাতুন, টেবিলের উপর কি একটি কিতাব আছে নাকি একটি খাতা আছে? তো কিতাবুন, কিতাব আছে, হ্যাঁ। আকলামুন ফাওকা তাওইলাতি আম মিফতাহুন, এভাবে পুরোটা ইনশাআল্লাহ দেখে আসবেন, যাতে করে ইনশাআল্লাহ। মুখস্থর মতো হয়ে যায় কিছুটা, ঠিক আছে? যাতে করে প্রশ্ন করার সাথে সাথে আপনার পেরে পেরে যান, যে কারো যাতে সমস্যা না হয়। এই জন্য ইনশাআল্লাহ সুযোগ দেওয়া হলো। আপনারা আগামী ক্লাসে প্রথমে এই গুলো খুব ভালোভাবে পড়বেন, পড়ে প্রশ্নগুলো নিজে নিজে তৈরি করবেন। এরপর ইনশাআল্লাহ ক্লাসে আসবেন, আমি ইনশাআল্লাহ সবার কাছ থেকে জিজ্ঞাসা করে শুনবো ইনশাআল্লাহ। আরেকজন পড়ুন সামনে, আব্দুর রহমান ভাই পড়ুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নিচে কিছু শব্দার্থ আছে, নতুন শব্দার্থ, এগুলো শিখে নিই আমরা প্রথমে। পড়ুন আমার সাথে। সফুন, শ্রেণী। সফুন, শ্রেণী। সফুন, শ্রেণী। সফুন, শ্রেণী। সফুন, শ্রেণী। এবং নামাজের কাতারও বলা হয় অনেক সময়, হ্যাঁ। সফুন, যে আসফুল আউয়াল, প্রথম কাতার। হাদিস আসছে সাউউ সুফুফাকুম ফাইন্না তাসউয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। হাদিসে আসছে যে সাহাবা একরাম, তোমরা নামাজের কাতারকে সোজা করো, কারণ নামাজের কাতার সোজা করাটা এটা ইকামাতে সালাহ, নামাজ কায়েম করার একটি কি অংশ। তো সাউউ সুফুফাকুম, সফুন জমা হচ্ছে সুফুফুন, তো ওখান থেকেই কাতার। সফুন এটা বুঝবেন যখন যেহেতু এই যে শ্রেণী কক্ষে যে ফিস সফি তিলমিদুন, এই যে ফিস সফিল আউয়ালি তিলমিদুন, যে প্রথম শ্রেণীতে একজন ছাত্র আছে, খুব ভালো ছাত্র, তখন তো আপনি আর কাতার অর্থ করবেন নাকি শ্রেণী অর্থ করবেন, ক্লাস, কোনটা করবেন বলুন? ক্লাসে থাকলে শ্রেণী, আর মসজিদে থাকলে হলো হ্যাঁ, এই তো মসজিদের ইয়া। মাশাআল্লাহ। হুম হুম হুম, এই তো যে ফিস সফি সানি রাজুলুন মুত্তাকিন, একজন মুত্তাকি লোক আছে, দ্বিতীয় কাতারে বসে আছে। হুম। বা ফিল মাসজিদি সুফুফুন কাসীরাতুন, মসজিদে অনেকগুলো কাতার আছে। ওফি যালিকা সফিল আউয়ালি, আর ওই প্রথম কাতারে মুত্তাকি, একজন মুত্তাকি লোক আছে। আচ্ছা। ফাসলুন, শ্রেণী কক্ষ। ফসলুন, শ্রেণী কক্ষ। ফাসলুন, শ্রেণী কক্ষ। ফাসলুন, শ্রেণী কক্ষ। নারুন, আগুন। নারুন, আগুন। নারুন, আগুন। নারুন, আগুন। আন নারু, জাহান্নাম। আর নারু, জাহান্নাম। মাকতাবুন, দফতর। মাকতাবুন, দফতর। বলুন তো নারু শব্দকে গোল চিহ্নিত করে কি উদ্দেশ্য, এখানে কি বোঝানো হয়েছে? মুআন্নাস। এটা হ্যাঁ, এটা হচ্ছে মুআন্নাস মুয়ান্নাস সামাঈ। হ্যাঁ, বলা। এটা স্বাভাবিকভাবে মুয়ান্নাসে কোনো আলামত নেই, আছে কোনো আলামত?
এখানে কোনো না আলাল আলাদা। তানিস যেটা আছে, হাউত তানিস, মুখ বলতা এটা আছে নেই, কিন্তু তারপরেও শব্দটা মুয়ান্নাস হিসাবেই ব্যবহৃত হবে। অর্থাৎ এটা আরবরা এভাবে ব্যবহার করেন, এটা শুনে শুনে আমরা তাদের থেকে এভাবে শিখে নিয়েছি। আমরা এইভাবে ইনশাল্লাহ ব্যবহার করবো, নারুন না মুয়ান্নাস। নারু জাহান্নামা শাদীদাতুন, জাহান্নাম আগুন কিন্তু খুবই উত্তপ্ত। হ্যাঁ, এই যে শাদীদাতুন। আচ্ছা, জি, সামনে পড়ুন এবার। আদ-দারসু সামিনু, অষ্টম পাঠ। আদ-দারসু সামিনু, অষ্টম পাঠ। হাযা ফাসলুন, ইহা একটি শ্রেণীকক্ষ। হাযা ফাসলু সফুল খামিসি, এটি একটি পঞ্চম শ্রেণীকক্ষ। আচ্ছা, ফিহা, ইতিপূর্বে আমরা পড়েছি না যে কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের কিতাব, জি, ইজাফাতের যে ব্যবহারটা করেছি না আমরা। হুম। জি জি তো ওই যে কিতাবুল মুআল্লিমি, কিতাব হচ্ছে মুদাফ, আল মুআল্লিমি মুদাফুন ইলাইহি। তো আমরা এতদিন যেটা পড়ে আসছি সেটা হচ্ছে যে ওই মুদাফুন ইলাইহি যার দিকে সম্পৃক্ত করা হয় কোনো শব্দকে, কোনো ইসিমকে, তার সাথে কোনো গুণযুক্ত করে পড়ি না এতদিন। পড়েছি আমরা, যেমন নতুন শিক্ষকের কিতাব পড়েছি আমরা এভাবে। হুম। না আহ না দক্ষ শিক্ষকের কামরা, এভাবে কি আমরা পড়েছি ইতিপূর্বে? পড়ি নাই কিন্তু, বলেন। না, এখানে না ডবল হ্যাঁ, ডবল অর্থাৎ মুদাফ মুদাফুন ইলাইহির কোনো সিফাত যুক্ত করে, কোনো গুণ যুক্ত করে আমরা ইতিপূর্বে ব্যবহারটা শিখিনি। তো ইনশাল্লাহ আজকে আমরা ওইটা শিখে নিব। দেখুন, হাদা ফাসলুস সফফিল খামিসি, হাদা ফাসলুস সফফি, এটি শ্রেণীকক্ষ, এরকম অর্থ হতো আগে। যেরকম কিতাবুল মুআল্লিমি, হাদা কিতাবুল মুআল্লিমি, ওই ওজনে হাদা ফাসলুস সফফি, এটি শ্রেণীকক্ষ। তো এটি কোন শ্রেণীকক্ষ, এই প্রশ্নটা কিন্তু আসে। তাই এখানে একটা গুণ যুক্ত করে বলা হলো যে এটি পঞ্চম শ্রেণীকক্ষ। ঠিক আছে। তো আমরা ইতিপূর্বে পড়েছি যে মাউসুফ সিফাত একরকম হইতে হয়, তাই না? বিভিন্ন জি দৃষ্টিকোণ থেকে কি কয়, জি মাউসুফ সিফাত এক হতে হয়। যেমন এরাবের দিক থেকে, হরকতের দিক থেকে এক হতে হয়। যদি মাউসুফের শেষে তানবিন থাকে, সিফাতের শেষে তানবিন থাকবে, হরকত একরকম থাকবে। যদি মাউসুফের শেষে আলিফ লাম যুক্ত থাকে, তার শেষে এক পেশ থাকে, তাহলে তার শেষটাতে কি থাকবে, তার সিফাতেও ওই রকমই হরকত থাকবে। আল কিতাবু, আমি আল কিতাবুর একটা গুণ যুক্ত করতে চাই, যে নতুন কিতাবটা আগে পড়ে আসছি, একটি নতুন কিতাব, কিতাবুন জাদীদুন, যে কোনো একটি নতুন কিতাব। এখন বলতে চাচ্ছি যে বইটি, নতুন বইটি। তো নতুন বইটি নির্দিষ্ট হয়ে গিয়েছে, তো নির্দিষ্ট করার জন্য আল যুক্ত করা হবে, আল কিতাবু। তো যেহেতু মাউসুফ, এটি মাউসুফের শুরুতে আলিফ লাম যুক্ত আছে, শেষে তানবিন পড়ে গিয়েছে, আছে কি এক পেশ, তাই আল জাদীদু, হ্যাঁ, আল জাদীদু, আল কিতাবুল জাদীদু, আত-তিলমিযু যাকিয়্যু। কেন? মাউসুফ যেমন হবে সিফাতটা তেমন হবে। বুঝা গেল প্রকৃতির দিক থেকে কিভাবে একরকম হয়, বুঝতে জি পেরেছেন? এরপরে মুযাক্কার মুআন্নাসের দিক থেকেও একরকম হতে হবে। যদি মাউসুফ মুযাক্কার হয় তাহলে অবশ্যই মুআন্নাসটা মুযাক্কারই হতে হবে। যেমন কিতাবুন, এটা কি মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। মুযাক্কার। হ্যাঁ, তাই এই যে জাদীদুন হয়েছে, তার শেষেও গোলতা নেই। জাদীদ কিতাবুনের শেষেও গোলতা নেই, তাই তার সিফাত যেটা যুক্ত হয়েছে সেও তার মতোই রূপ ধারণ করেছে, সেও গোলতা মুক্ত শব্দ, জাদীদুন, কিতাবুন জাদীদুন। ঠিক তেমনি ভাবে দুটো গেল, একটা হচ্ছে হরকতের দিক থেকে একরকম হতে হবে, দ্বিতীয়ত মুযাক্কার মুআন্নাসের ক্ষেত্রে এক হতে হবে, তৃতীয়ত মারিফা নাকিরার দিক থেকেও একরকম হতে হবে। অর্থাৎ যদি মাউসুফটা নাকিরা হয়, তাহলে সিফাতটা অবশ্যই নাকিরাই হতে হবে, অনির্দিষ্ট হতে হবে। যেমন কিতাবুন, একটি বই, শেষে তানবিন রয়েছে, সুতরাং তার যে সিফাত আমরা এখানে গ্রহণ করব, সেটাকে আমরা সেভাবেই গ্রহণ করব, যেমন কিতাবুন জাদীদুন। বিপরীতে যদি মাউসুফটা আলিফ লাম যুক্ত হয়, তাহলে কি হবে, আল কিতাবু, তার সিফাতটাও এই আলিফ লাম যুক্ত করে আনতে হবে, আল কিতাবুল জাদীদু। কেন? কারণ মাউসুফ হচ্ছে মারিফা, আলিফ লাম যুক্ত, তাই তার সিফাতটাও মারিফা আনতে হবে আলিফ লাম যুক্ত করে, আল কিতাবুল জাদীদু। এতটুকু তো সবাই বুঝতে পেরেছেন, তাই না? জি সহজ পড়া। এই এখন আসেন যে আমরা জানলাম যে মাউসুফ সিফাত এক হতে হয়। তো এখন যদি আমি মুদাফুন ইলাইহি, যেটা কিতাবুল মুআল্লিমি, আল মুআল্লিমি হচ্ছে মুদাফুন ইলাইহি, তো মুদাফুন ইলাইহি এখানে আল মুআল্লিমি হয়েছে, অর্থাৎ তার শেষে এক
জের হয়েছে, আল মুআল্লিমি হয়েছে। এখন যদি আমি তার একটা গুণ, একটা সিফাত যুক্ত করতে চাই, তাহলে তো হুবহু তার মতোই হতে হবে, তাই না? কি বলেন? হুবহু তার মতো হতে হবে না? আল মুআল্লিমি আছে, তো আল মুআল্লিমি আল জাদিদি মিল আছে। হ্যাঁ, জি আল মাহিরি আল মুজতাহিরি, কিতাবুল মুআল্লিমিল মুজতাহিরি, পরিশ্রমী শিক্ষকের কিতাব। হুম। বলেন যে সুকুল করিয়াতি, গ্রামের বাজার। আমি গ্রামের একটা সিফাত যুক্ত করতে চাই, যে সুন্দর। প্রসিদ্ধ গ্রামের বাজার। তার কেমন হবে বলুন তো? সুকুল করিয়াতিল মাশহুরি। মাশহুরতি। আল মাশহুর। করিয়াতি মুআন্নাস না, আল মাশহুরতি হবে। সুকুল করিয়াতিল মাশহুরতি। মাশাআল্লাহ। বলুন তো, মেধাবী ছাত্রীটির শিক্ষক। মুআল্লিমু মুআল্লিমু তিলমিজ তিলমিজাত তিলমিজাত মুআল্লিমু তিলমিজাতি তিলমিজাতিল জাকিয়াতি। মাশাআল্লাহ, মুআল্লিমুত তিলমিযাতি যাকিয়াতি, এই তো কত সুন্দর। যে বলেন যে বড় গাছটির পাতা। ওয়ারাকাতুশ শাজারাতিল কাবিরতি। মাশাআল্লাহ, কত চমৎকার। খুব সহজ না, তাই না? কঠিন কোনো বিষয় বলুন আলাউদ্দিন ভাই? জি একদমই সহজ। এটাই এখানে আসছে, দেখেন, হাদা ফাসলু সফিল খামিসি, এটি পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। এবার বুঝতে পেরেছেন এটা ব্যবহারটা? জি খুব সহজ, হ্যাঁ। তো এটা ইনশাল্লাহ আগামীকাল আপনার রিভিশন ক্লাসে অনুসরণ করবেন, মনে থাকবে এই বিষয়টা নিয়ে, যে নতুন শিক্ষকের কিতাব। হুম। এরপরে বলবেন যে নতুন শ্রেণীর শ্রেণীকক্ষ। আপনি সফরে আছেন, এরপরে আগামী পত্র দিন পত্র জি। ক্লাস হবে না। ও আচ্ছা, আমাদের ওস্তাদ মনে হয় একটু ব্যস্ত, তাই না? সফরে আছেন, জি আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা নিজেরা পরস্পর অনুসরণ করবেন, সমস্যা নেই তো। ইনশাআল্লাহ। ব্যাপার তো বুঝে ফেলেছেন, এখন জাস্ট কিন্তু এই নিয়মে, এই স্ট্রাকচারে, এই ওজনে আপনারা আরো কিছু বাক্য বলবেন, 20টা 25টা বাক্য বলবেন, দেখবেন অটোমেটিকলি মুখে চলে আসবে। এটা কোনো সাবলীল হয়ে যাবে, একদম পুরোপুরি সাবলীল হয়ে যাবে। আহ ভদ্র ছেলেটির বাবা আবুল ওয়ালাদিল মুআদ্দাবি। আবুল এরপরে বলুন যে ওয়ালাদ টিভি। আপনারা বলছেন বিনয়ী, বিনয়ী মহিলাটির ছেলে। কি হবে আরবি? আল মুতা বিনয়ী আল মহিলাটির ছেলে। মুতাওয়াদিউল বলেন মারাতি। ওয়ালাদুল মারআতি। আর বিনয়ী আরবি কি? মুতাওয়াদিয়াতি। আল মুতাওয়াদিআতি, ওয়ালাদুল আল মারআতিল মুতাওয়াদিআতি। তো দানশীল লোকের হৃদয়। কলবু কলবু আহ, দানশীল সাকি। কলবু সাকি ইল কলবুর রজুলি সাখিয়্যি, কলবুর রজুলি রাজিল আস-সাখিয়্যি। সাকি। হুম। এরপরে উদ্যমী ছাত্রের শিক্ষক। উদ্যমী ছাত্রীর না নাশিতাতুর তিলমিজির এই মাউসুফ না আগে আসে না সিফাত পরে? সিফাত আগে আসে, আপনি আগে নাসিদুন কেন আগে নিয়ে আসলেন? শুধু মুদাফের ব্যবহার, ইজাফাতের জি। ব্যবহার। প্রশ্নটা আবার যদি রিপিট করতেন, প্রশ্নটা যদি আবার উদ্যমী রিপিট। উদ্যমী ছাত্রের শিক্ষক। আচ্ছা। তিলমিজুল মুআল্লিমি। শিক্ষক বলছি ভাই, মুআল্লিম আগে, মুআল্লিম যেখানে শেষ করেছি। ইজাফাতের ব্যবহারটা কি শিখেছিলাম? যেখানে শেষ করব আমরা, ওইখান থেকে শুরু করব বাংলায়। যে কি বলেছি? ছাত্রের শিক্ষক, শিক্ষক বাংলার শেষ শব্দ, দুই শব্দের মধ্যে। ওইখান থেকে আরবি শুরু করি, মুআল্লিমুল তিলমিজি আন-নাশীতি। মুআল্লিমুত তিলমিজি আন-নাশীতি। আন-নাশীতি। আচ্ছা, মোটামুটি শিখেছেন, বুঝতে পেরেছেন যেহেতু, ইনশাল্লাহ এটা যত বেশি অনুশীলন করবেন, যত বেশি কথাবার্তা করবেন, যত বেশি বলবেন, মুখে এটাকে আওড়াবেন, তত বেশি এটা সাবলীল হবে। ঠিক আছে? আর বাংলাটা যেখান থেকে শেষ হবে, আরবিটা সেখান থেকে শুরু হবে। সব ক্ষেত্রে না, সব ক্ষেত্রে না, যেখানে ইজাফাতের ব্যবহারটা আছে। যে জি দুই জি শব্দের মধ্যে কি আছে, একটা র আছে, যেমন শিক্ষকের কিতাব,
শিক্ষক একটা শব্দ, কিতাব একটা শব্দ, মাঝে এই জি দুই শব্দের মধ্যে এই যে মিলন ঘটাইলো, হ্যাঁ, এড করলো, যুক্ত করলো কিসের মাধ্যমে? এদাপতের র, মাধ্যমে। র, র, ওই যে শিক্ষকের কের, ওই যে রটা আছে না বাংলায় বয়শূন্য র, জি জি ওই বয়শূন্য র এর মাধ্যমে ছাত্রের শিক্ষক। তো ইজাফাতের যে ব্যবহারের ক্ষেত্রে যেটা শেষ করব আমরা, যেখানে শেষ করব ওখান থেকে শুরু করব। যেমন শিক্ষকের কিতাব, কিতাব শেষ করলাম বাংলায়, তো কিতাব থেকে শুরু করুন, কিতাবুল মুআল্লিমি। ঠিক আছে, জি। এটা হবে। এই সামনে পড়ুন এবার। হাদা ফাসলুস সাফফি। জি, শুরু করুন। কি করবে, আব্দুর রহমান ভাই তো করছিল তখন। ও, আব্দুর রহমান ভাই কি আছেন? আব্দুর রহমান ভাই, আচ্ছা আপনি পড়ুন। জি, আলাউদ্দিন ভাই আপনি পড়ুন, শুনবেন। হাজা হাজা ফসলুস সাফফিল খামিসি, এটি পঞ্চম শ্রেণীর কক্ষ। পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। হ্যাঁ, কক্ষ পঞ্চম বললে হয়ে যায়, সমস্যা নেই, হয়ে যায়, যে পঞ্চম শ্রেণীর পঞ্চম কক্ষ। হুম। ফি হাজাল ফসলি সাব্বুরাতুন, এই এই শ্রেণীকক্ষে একটি ব্ল্যাকবোর্ড আছে। ফি হাজাল ফসলি কুরসিয়ুন ওয়া তাওবিলাতুন, এই শ্রেণীকক্ষে একটি চেয়ার এবং একটি টেবিল রয়েছে। মাশাআল্লাহ, হ্যাঁ। আস-সাব্বুরাতু ফি হাজাল ফসলি, ব্ল্যাকবোর্ডটি এই শ্রেণীকক্ষে রয়েছে। আল কুরসিয়ু ওয়াত তাওবিলাতু ফি হাজাল ফসলি, চেয়ারটি এবং ব্ল্যাকবোর্ডটি এই শ্রেণীকক্ষে রয়েছে। চেয়ারটি এবং অত্তাউইলাতু। আর টেবিলটি। হুম। হাযা কুবুন সাগীরুন ওয়া যালিকা কুবুন কাবীরুন, এটি একটি ছোট গ্লাস এবং সেটি একটি বড় গ্লাস। ফি হাযাল কুবু মাউন ওয়া ফি যালিকাল কুবি লাবানুন, আবার পড়ুন। ফি হাদাল। ফি হাযাল কুবি মাউন ওয়া ফি যালিকাল কুবি লাবানুন, জি। এই গ্লাসটির মধ্যে পানি আছে এবং ওই গ্লাসটির মধ্যে দুধ আছে। হুম। আল মাউ ফি হাযাল কুবি ওয়াল লাবানু ফি যালিকাল কুবি, পানি এই গ্লাসে এবং দুধ ওই গ্লাসে। মাশাআল্লাহ, হ্যাঁ। হাযিহি হাযিহি গুরফাতু ফাতিমাতা, এটি ফাতিমার কামরা। গুরফাত গুরফাতুহা সগীরাতুন ওয়া জামিলাতুন, তার কামরা ছোট এবং সুন্দর। কি লিখলো? ফাতিমা, ফাতিমাতু। হুম। ফাতিমাতু ফি গুরফাতিহা, ফাতিমা তার কামরায় রয়েছে। ফি গুরফাতিহা সারিরুন, তার কামরায় একটি খাট রয়েছে। ফি গুরফাতিহা মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার কামরায় একটি বাতি এবং একটি পাখা রয়েছে। আস-সারিরু ফি গুরফাতি ফাতিমাতা, খাটটি ফাতিমার কামরায় রয়েছে। আল মিসবাহু আল মিরওয়াহাতু ফি গুরফাতি ফাতিমাতা, বাতিটি এবং পাখাটি ফাতেমার কামরায় রয়েছে। মাশাআল্লাহ, হ্যাঁ। ইয়াদিল ইয়াদিল মুজাহিদি সাইফুন ফি ওয়া ইয়াদিল মুজাহিদি, হ্যাঁ, ফি ইয়াদিল মুজাহিদি। ফি ইয়াদিল মুজাহিদি সাইফুন ওয়া ফি ইয়াদিল আলিমি আলিমি কলামুন, মুজাহিদের হাতে তরবারি এবং শিক্ষকের হাতে কলম রয়েছে। আস-সাইফু ফি ইয়াদিল মুজাহিদি ওয়াল কলামু ফি ইয়াদিল মুআল্লিমি, তরবারিটি মুজাহিদের হাতে এবং কলমটি শিক্ষকের হাতে। এখানে আমরা
জিন্সের ব্যবহারটা যে শিখেছি না কয়েকদিন আগে, জি ওইটা বলতে পারি যে তরবারি থাকে মুজাহিদের হাতে আর কলম থাকে আলেমের হাতে। হ্যাঁ, যেহেতু মুজাহিদের কাজ, মেন কাজ কি হয়? যুদ্ধ করা। মানে হ্যাঁ, পুরো পুরো জাতিকে বুঝাইছে এখানে সাইফ না এবং কলম জি জি, জিন্স জাতিকে বোঝাচ্ছে যে তরবারি থাকে মুজাহিদের হাতে আর কলম হাত থাকে আলেমের হাতে। কলমের হাতে السيف السيف في يد المجاهد والقلم في يد العالم তরবারি মুজাহিদের হাতে আর কলম আলেমের হাতে জি, في قلب المسلم نور وفي قلب الكافر ظلمة মুসলমানের অন্তরে নূর এবং কাফেরের অন্তরে অন্ধকার আল মুসলিমু ফি মুসলিমের জান্নাত হৃদয়ে রয়েছে নূর রয়েছে। হ্যাঁ, এভাবে বলুন, সুন্দর লাগবে শব্দটা। মুসলিমের হৃদয়ে মুসলমানের রয়েছে নূর হৃদয়ে আর নূর কাফেরের রয়েছে অন্তরে রয়েছে এবং অন্ধকার। কাফেরের অন্তরে অন্ধকার রয়েছে জি, আল মুসলিমু ফিল জান্নাতি আল মুসলিমু ফিল জান্নাতি ওয়াল কাফিরি ফিন নারি ওয়াল কাফিরি কেন হলো? ওয়াল কাফিরু হুম, ওয়াল কাফিরু ফিন নারি মুসলমান শান্তির মধ্যে এবং কাফের জাহান্নামের মধ্যে শান্তি না, জান্নাত মানে কি? জান্নাত, জান্নাতের মূল অর্থ হচ্ছে বাগান, বাগিচা। জান্নাত জি মুসলিম থাকবে জান্নাতে আর কাফের থাকবে জাহান্নামে। মুসলিম থাকবে জান্নাতে আর কাফির থাকবে জাহান্নামে ফি করি করিয়াতিনা ফি করিয়াতিনা মুজাহিদুন কাবীরুন ওয়া মুজাহিদুন মসজিদুন কাবীরুন। ফি করিয়াতিনা মসজিদুন কাবীরুন ওয়া মাদ্রাসাতুন কাবীরাতুন আমাদের গ্রামে একটি বড় মসজিদ এবং একটি বড় মাদ্রাসা রয়েছে জি, আল খৈরু ফিল ফিল মসজিদি ওয়াল শাররু ফিস সুকি